হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাইছিলাম ঘরে আমের আচার। আমের আচার বলতে আম কাসুন্দি আর কি। তো নতুন একটা জিনিস ট্রাই করলাম ঘরে। এটা আমার হাতে ফার্স্ট টাইম বানাইছি। তো ভাবলাম তোমরা লোকে শেয়ার করলে তোমরা হয়তো ভাল লাগতে পারে। ভাল লাগলে তোমরাও ঘরে ট্রাই করবে। তো আমি একটু মিডিয়াম সাইজের 3টা আম নিয়েছি। ওই যে তোমরা কইলাম যেহেতু ফার্স্ট টাইমের লেগে বেশি আম নিয়েছি না, ট্রাই করলাম জাস্ট আর দেখবো আর কি কেমন টেস্ট হয়। তো 3টা মাঝারি সাইজের আম নিলাম আর গ্রেটার লইয়া এটারে বালা করে গ্রেট করে নিলাম। যেরকম আমরা ঘরে আর কি আম ভর্তা যেরকম বানাই একটু কুচি কুচি করে কাটিয়ে, তো এরকম আর কি গ্রেটার দিয়ে গ্রেট করে লিয়েছি আমটারে। এখন আমটারে বালা করি একটু চিপাইয়া রসটা লইলাম। এত বেশিও লইতে পারতাই না, কারণ বেশি যদি আমের রসটা ফালাই দেও তাইলে আমের টকটাই যাবো কি মোটামুটি মানে হাতের চিপায় যতটুকু জলটা পড়ে আর কি ওরকম। তারপরে আমি এদিকে দেখো তেলটা একটু গরম করে নিলাম, যতটুকু তেল দিমো আর কি। আর তার লগে দেখো আমি এখানে একটু শস্য আর একটু তিসি বাজিয়ে গুঁড়া করে রাখছি। তিসি বলতে এই যে কেউ কেউ নাও চিনতে পারো, কেউ কেউ ফ্ল্যাক্স সিডস, আমরা তো তিসি কই, এটা আর কি গুঁড়া করিয়ে রাখছি। আর একটা কাঁচের বোতল লইছি। আম কিন্তু একদম মানে তোমরা দেখতেই পারছো একটু মাত্র 3টা আম, কিন্তু বোতলটা দেখতে পারছো কত বড়। আসলে আমার কাছে কাঁচের বোতলেই বড়টাই আছে এটার লেগে আর কি। তো এখানে দেখো এই যে তিসি আর এখানে শস্যের গুঁড়োটা দিয়ে ভালো করে আমটা মাখাই লেছি। আম কাসুন্দি যেহেতু তো শস্যটা একটু বেশি করে দিতে লাগবে, বেশি বলতে পরিমাণ মতো দিবাই। মানে আমি যতটুকু রাখছি শস্যের গুঁড়ো এটা মাত্র 3টা আমের পরিমাণ মতো রাখছি আর কি, তোমরা দেখতে পারছো। বেশি দিলে আবার তিতাও করতে পারে। তো আমের সঙ্গে সর্ষে তেল আর এই যে মশলা যেটা বানাইছি এটা সব কিছু বেশ ভালো করে মাখাইবে। আর এক্সট্রা কিন্তু কিছু দিছি না, একটু লঙ্কার গুঁড়া দিছি আর একটু লবণ দিছি। তো সব কিছু বেশ ভালোভাবে মাখাইয়া কাঁচের জারের মধ্যে দিয়ে 4-5 দিন রোদ্রে দিলে বেশ রেডি হয়ে যাব তোমার আম কাসুন্দি।